গাছের ভিতর মানে গাছের নিচে মালটা ফাইকা ফাইকা পড়ে রয়েছে, খাওয়ার মানুষ নেই। বাংলাদেশে হলে তো মানে ফরার দেরি আর গাছের নিচে পাওয়া যেত না। আর এই দেশে আপনার খাওয়ার মানুষ নেই, মানে ফল আছে ঠিকই, খাওয়ার মানুষ নেই। আর ওই দেশে বাংলাদেশে খাওয়ার মানুষ আছে কিন্তু ফল নাই, এই হচ্ছে অবস্থা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু ব্যাক টু আনাদার নিউ ভিডিও। কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার অনেক অনেক ভালো আছি। বড় মতো আমি আমরা চলে এসেছি ভিডিও নিয়ে। আমি হচ্ছে মোহাম্মদ চারণ অসফেজ বলতেছি। আর আজকে আমি 7 দিন পর আমি বাইরে হয়েছি মূলত আমি তো 7 দিন ধরে আমার অফ ডে চলতেছে, মানে ছুটির দিন চলতেছে। আপনারা হয়তো বলতে পারেন যে 2 দিন বাদে বাদে কিসের ছুটি। আসলে মানে এখানে নতুন করে আবার শিডিউল দিয়ে দিচ্ছে। আমাদের একটা বাৎসরিক বন্ধ আছে 15 দিন করে, যা প্রত্যেক কোম্পানি দেয় কিনা জানি না, কয়েকটা কোম্পানি দেয়। তো আমাদের কোম্পানি, আমি এখানে প্রায় এই কোম্পানিতে 2 বছরের ভিতরে আমার প্রথম বছরে দেয় না, দ্বিতীয় বছরে যে ছুটি ছিল এটা এখন বলতেছে নেওয়ার জন্য। তো রমজান মাস যাতে আসছে আমি নিয়ে নিয়েছি, আমার বলতেছে বারবার রিকোয়েস্ট করার কারণে আমি নিয়ে নিয়েছি। ওই কারণে আমি 7 দিন ধরে রুমে থাকতে অবস্থা আমার, মানে রুমে থেকে আমার অবস্থা সিরিয়াস। আমি জ্বরে, সর্দি, কাশি, গলা, আমার কথা শুনতেছেন আপনারা, অথচ কথার গলার আওয়াজে বুঝতে পারতেছেন আমি মানে কেমন এখন আছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, সবসময় আপনাদের জন্য দোয়া রইল। ওই পাশে আরেকটা রিসোর্ট আছে, ওই রিসোর্টটা হচ্ছে আমাদেরই, তবে এটা হচ্ছে প্রিমিয়ার ভার্সন। ওইখানে কোনো বাঙালি বা কোনো মানে গেস্ট বাদে অন্যান্য লোক মানে অ্যালাউ না ওই সাইডের ভিতরে, কারণ চাইলে আপনার সমস্যা হয়। আর ওইখানে রেস্টুরেন্ট আছে, আপনার যে দেখায় এই যে ফান্ডের উপর একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টটা কিন্তু আমাদের কোম্পানির। এটা মানে আপনার প্রিমিয়ার ভার্সন। এখানে সচরাচর কোনো লোক যাওয়া নিষেধ, বাঙালি, পাকিস্তানি। এখানে বেশিরভাগ আপনার রাশিয়া থেকে যে সকল লোকগুলো আসে, রাশিয়া, তারপর ইউকে, মানে ভালো ভালো কান্ট্রি থেকে যেসব লোকগুলো আসে, এদের জন্য এটা অ্যালাওয়ারই। তবে হ্যাঁ, আপনি যাইতে পারবেন, তবে আপনি যদি খরচা করতে পারেন তাহলে এখানে যাইতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি ভিজিট করতে হবে। তবে এখানে আবার আপনার মাঝখান দিয়ে আপনার মানে একটা ওয়াল তৈরি করছে, যাতে ওই পাশটা হচ্ছে আপনার প্রিমিয়ার ভার্সনের, আর এই পাশটা হচ্ছে আপনার নর্মাল কোনো একটা ভার্সনের। সাজানো গোছানো ঘরের সামনের গেট, মানে অনেকে নিজেরাই সাজায়, অনেকে আবার কোম্পানি থেকে সাজায় দেয়। আমাদের কোম্পানি টুকটাক সাজাই দিত সামনের, মানে গেটটা ফুল দিয়ে, ফুলের গাছ টাছ দিয়ে, অথবা অনেকে নিজস্ব পার্সোনালি সাজায়। আপনাদেরকে একটা মজার দৃশ্য দেখাই, দেখেন মানে পাখিগুলো মানে সিরিয়াল ধরে ধরে যাইতেছে, একটা মানে ত্রিভুজের মতো। এই যে সবগুলো পাখি একটা ত্রিভুজের মতো ওইদিকে যাইতেছে। দিন আপনার ওয়েদার খুবই বাজে ছিল। এখন মাগরিবের সময় স্যার, এখন মানে সূর্য দেখা দিছে। এক সময়কার এটা সুইমিং পুল ছিল, মানে রিসোর্টের বিশাল একটা সুইমিং পুল। এখানে চারিদিকের বিলার মানুষে এখানে একসাথে গোসল করতো, এখানে সুইমিং করতো। বর্তমানে এটা মানে পরিত্যক্ত অবস্থা পড়ে রয়েছে, অথবা কোনো সমস্যা হয়েছে। আমরা আসার পর থেকে দেখলাম এখানে পরিত্যক্ত এই সুইমিং পুলটা একটা মানে পুকুরের মতো। এখানে চারিদিকের বিলার মানুষে এখানে সুইমিং করতো রাত দিনে। বর্তমানে এটা পরিত্যক্ত। কেন এটা মানে পরিত্যক্ত করেছে, কোন সমস্যার কারণে তাও জানি না, হয়তো বা কোনো দিকে কোনো সমস্যা হয়েছে। আরেকটা জিনিস দেখে অনেকে মনে করে যে সাইপ্রাসের ভিতরে আপনার যে ইটাগুলো কাজ করে, মানে বিশাল বিশাল ওজনের 8 থেকে 10 কেজির মতো। আসলে দেখলে বুঝতে পারি যে এগুলো ভাঙিয়েও গেছে, যে ইটা দিয়ে কাজ করে দেখেন এগুলো ভাঙিয়েও গেছে অলরেডি। যে এদিক দিয়ে কোনা ভেঙে গেছে, এদিক দিয়ে কোনা ভেঙে গেছে। এত যে কঠিন তা না, মানে এখানে যে কাজ আছে আপনার, এই কাজ কিন্তু বাংলাদেশ থেকে অনেক খায়। এই যে বোল্টেজার আছে, আপনার ক্যাং আছে, গাড়ি আছে, মানে আপনার যদি মশলা মাখতে হয় না আপনার, সেটাও আপনার হাতে না, আপনার মেশিনে করা হয়। এই যে এই ক্যারান আছে, এখানে বোল্টেজার সবসময় মানে এরা কাজ করে থাকে, কোম্পানির যে কোনো ভারী জাতীয় কাজ এটা দিয়ে আপনার নেয়। তো এইখানে হচ্ছে এই অবস্থা। আচ্ছা, কারেন্টটা যারা ইলেকট্রিকের কাজ করে এটাতে কান্দ করে টানতে হবে এমনটাও না। বড় বড় ইলেকট্রিকের আপনার চাকাগুলো, এখানে লাইনগুলো আছে, কেবলগুলো এখান থেকে মানে গাড়ির পিছনে গাড়ি টানে নিয়ে যায়, তখন লাইনগুলো টানতে একটু সমস্যা হয় মাটির তলে দিয়ে। মানে মাটির নিচে যখন নাকি লাইনগুলো টানা দেয় তখন একটু কষ্ট হয় আর কি। গাইছে বিলাগুলো হচ্ছে আমাদের কোম্পানির। অনেকে আছে, অনেকে নাই, অনেকে হয়তো বা মানে ওই বিভিন্ন কান্ট্রিতে চলে গেছে।
বললাম না, এখানে আপনার বিভিন্ন কান্ট্রির মানুষ এখানে আপনার রুম নিয়ে নেয়। মানে ওইখানে তো আপনার শীতকালে 12 মাসে শীত থাকে, তো ওই চলে গেলে আপনার শীতকালে তো এখানে শীত, ওই শীতকালে এখান থেকে চলে যায় তারা দেশে। আবার গরমকাল আসলে গরমকালে আবার এখানে চলে আসে বিজনেস করার জন্য, বিভিন্ন কাজ করার জন্য, থাকার জন্য রুম তো একটা প্রয়োজন পড়ে ওই কারণে। তো এখন বর্তমানে এগুলোতে লোক নাই, আবার 1-1.5 মাস পর আবার এখানে মানে লোক বের হয়ে যাবে। হচ্ছে ধরো না, এখানে একটা মানে বিশ্রামাঘর ছিল, এটাকে এটাতে মানে আপনার বসার জন্য একটা চেয়ার ছিল, টেবিল মানে মাইসাসের একটা টেবিল চেয়ার ছিল। এই টেবিলটা এখানে থাকতো, পরবর্তী সময় যদি এখানে বানানো রাখতো তাহলে ভিতরে নিয়ে আসতো। এটা হচ্ছে এই জিনিসটা। বর্তমানে তো কোনো রিসোর্ট ভিতরে কোনো মানুষ নাই, তবে নতুন করে আবারও রিসোর্ট চালু হইতেছে। মানে সিজন শেষ, এখানে মানে 6 মাস ধরে অফ ছিল, 6 মাস পরে এখন আবার নতুন করে আগে থেকে প্রস্তুতি নিতেছে। মানে এই রাস্তা দিয়ে আসলে, যে রিসোর্টের পাশ দিয়ে আসলে আমি অনেক মানে বেশিরভাগ সময় আমি এদিক দিয়ে হাঁটি, কারণ হাঁটতে মানে মজা লাগে। মানে এদিকে হচ্ছে সাগর, এদিকে হচ্ছে আপনার রিসোর্টের জায়গাগুলো, মানে প্লেসটা। বর্তমানে তো রিসোর্ট খালি, কারণ এখানে বর্তমানে কোনো গ্যাস, মানে একটা সময় এখানে পুরোপুরি ভিড় থাকতো। এই যে আমাদের কোম্পানির প্রচুর মানুষ থাকতো, মানুষের কারণে মানুষের নিজে হাঁটতে কষ্ট হয়, হে কুকুর নিয়ে হাঁটতেছে, এই হচ্ছে অবস্থা। আর এই মানুষ যদি হাঁটে না তাহলে নিজে হাঁটতে কষ্ট হয়, আর হে সাথে একটা না দুইটা কুকুর নিয়ে হাঁটতেছে। তাও কি কুকুর এত তাজা, মানে হেরে টাইনে হ্যাস খেয়ে নিতেছে। রাস্তা দিয়ে মানে আসতে এখানে প্রায় ঘন্টাখানেক তো পৌঁছা দিল। এটা মূলত আপনার রিসোর্টের মেন পয়েন্ট আছে, এটার জন্য আপনার ইউরোপ কান্ট্রির দিকে দেখা যায় কি আপনার শীতকালে ওইখানে মানে বেশিরভাগ ইউরোপ কান্ট্রির দিকে আপনার শীত থাকে 12 মাস 9 মাস থাকে, রোদ পরে কম। এইদিকে চলে আসে আপনার সাইপ্রাসে, এখানে তো রোদ পরে আপনার 6 মাস শীত, 6 মাস রোদ, ওই কারণে এদিকে চলে আসে। আর সাগরের পাশে আপনার চেয়ার বসে, ওইটা এখানে মানে ফিল নেয় আর সাগরে ঘোরার জন্য, হোটেল দেখা যায়, জায়গা ভালো, প্লেস ভালো, ওই কারণে আসে, এই হচ্ছে অবস্থা। আর এখানে যদি আপনার গরমকালে আমরা আসি না, আমাদের জন্য এখানে অ্যালাউ নাই, কারণ মানে আমাদের কাজ বাদে আমরা এখানে আসলে আমাদের তেমন একটা অ্যালাউ করে না। মানে গাইডলাইন আছে, তো এখানে যারা গাইড আছে তারা সমস্যা করে, কারণ এখানে যে ট্যুরিজমরা আছে তাদের মানে চলাফেরা করতে সমস্যা। একটা জিনিস কি, আমরা চলাফেরা করি একরকম, তারা চলাফেরা করে অন্যরকম। তো তাদের পোশাক আশাক আর আমাদের পোশাক আশাক, খাবার দাবার, মানে হাঁটা চলা সব কিছু আলাদা আলাদা, ভিন্ন রকম। তো তারা যেরকম মানে শর্ট প্যান্ট বা জামা করে চলাফেরা করে, তাদের জন্য মানে কোনো আনিতে ফিল হয় না, আমাদের জন্য হয়। তো বা অনেক সময় আমরা তাকাই থাকি, অনেক তাকাই থাকি, তো ওইটা আমরা তো ওই ইয়ে নিয়ে তাকাই না, আমরা দেখি মানে অন্যরকম, তাদের একটা মানে খারাপ ফিল হয়। ওই কারণে যারা গাইডম্যান আছে তারা একটু মানে সমস্যা করে। সাইপ্রাসের কনেকট্রেশনের কাজ, যারা কনেকট্রেশনের কাজে আসে, অনেকে মনে করে যে কনেকট্রেশন কাজ অনেক ভারী এবং কি অনেক কষ্টকর হয়ে থাকে, কিন্তু সাইপ্রাসের দিক দিয়ে আপনার কনেকট্রেশন কাজ অনেক হালকা। যেমন এই যে এখানে গাড়িগুলো আছে, গাড়ি দিয়ে কিন্তু মাল উঠেতেছে 10 তলার উপরে। এই যে বোল্টাজার দিয়ে মালগুলো উঠাতেছে, কিন্তু অন্যান্য দেশে দেখা যায় কি আপনার এই মালগুলো উঠানোর জন্য মানে 2-3 জন মানুষ লাগতো, মানুষের মানে ক্যারি করতে হইতো। 2-3 জন না, আপনার এখানে কম 8 থেকে 10 জন মানুষ দৈনিক কাজ করা লাগতো। আর এখানে আপনার ভারী যত মাল আছে সবগুলো মানে আপনার একদিনে উঠে ফেলবো, এবার আস্তে আস্তে রুমের ভিতরে কাজ করবে।